আজকে এই ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এই ব্লগটা হচ্ছে আমাদের দুর্গাপুজো। আর এখন আমরা যাব প্যান্ডেলে। মা রেডি হচ্ছে, আমি তো রেডি হয়েই গেছি। আমার লুকটা কেমন লাগছে? আজ মহাষ্টমী, সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন আমি যাচ্ছি পূজা প্যান্ডেলের ওখানে। তো চলে এলাম পূজা মণ্ডপে। এখানে এসে সবাই মিলে এখন সমস্ত পূজার কাজকর্মগুলো সেরে ফেলবো। আর ওদিকে দেখে এলাম ভোগ বানানো চলছে। তো এখানে এখন পূজা শুরু হয়ে যাবে। সবাই এদিকে বাটা দিয়ে যাচ্ছে। আর অষ্টমীর দিনে আমাদের বাড়িতেও ভোগ বানানো হয়। আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই নিজে হাতে ভোগ বানিয়ে মা দুর্গাকে দিয়ে থাকেন। তো আমি মণ্ডপে এসে বাটাটা দিয়ে দিলাম। এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে পরে ভোগটা নিয়ে আসতে হবে। ভোগ বানানো হলে মাই নিয়ে আসবে। এখন অষ্টমীর পূজার প্রস্তুতি চলছে। বাটা নেওয়ার দায়িত্বে রয়েছে পাড়ারই কয়েকজন মেয়ে। তো মা এখন ভোগটা নিয়ে যাচ্ছে আর আমার দেওর জল দিয়ে যাচ্ছে। তো অষ্টমীর অঞ্জলি চলছে এখন। আর এই দেখুন ভিড়টা কি! আমাদের এখানে কিন্তু অষ্টমীর দিন প্রচণ্ড ভিড় হয়। 4 থেকে 5 বার এরকম অঞ্জলি দেওয়া হয়। তো অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর সবাই মিলে কিছু ফটোশ্যুট করে নিলাম। আর আজকে যা গরম পড়েছে না, সত্যি ভীষণ গরম পড়েছে। এই আমার ননদ মন ও বাড়িতে এসেছে, তো ওর সাথেও কিছু ফটোশ্যুট করে নিলাম। এরপর চলে যাচ্ছি বাড়িতে। অষ্টমীর দিনের একটা মজার ব্যাপার হলো, এই দিনে পাড়ার কেউই রান্নাবান্না করেন না। সবার জন্য এই দিন ভোজের আয়োজন করা হয়। শুধু পাড়ার লোক নয়, বাইরে থেকে যত লোকই আসুক না কেন, সবার জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়। এরপর আবার চলে এলাম পূজা মণ্ডপে। এখন সন্ধি পূজা শুরু হবে। তো আমরা সমস্ত কিছু রেডি করছি। এই যে এখানে প্রদীপগুলো রেডি করছি, এদিকে পদ্ম ফুল ফোটানো হচ্ছে। এখন চলছে কালী পূজা। প্রত্যেক বছর আমরা দুর্গাপূজার সময়েই কালী পূজাটাও করে থাকি। এখন আমরা সবাই প্রদীপ ধরাচ্ছি। আমরা যারা যারা পুজো মণ্ডপে আছি তারা সবাই 2-3টে করে যে যতটা পারছি প্রদীপ ধরিয়ে দিচ্ছি এবং সবাই যাতে ধরাতে পারে সেই দিকটাও নজর রাখছি। যাদের যাদের প্রদীপ ধরানোর ইচ্ছা তারা সবাই ধরায় এবং কেউ যাতে এড়িয়ে না যায় সেজন্য সব দিকেই নজর রাখতে হয়। আজকে আর রাতের প্রোগ্রামের কোনো শিডিউল রাখিনি, কারণ আজকে অষ্টমীর দিন প্রচুর কাজ ছিল। সবাই একটু টায়ার্ডও রয়েছে আর পূজা শেষ হতে হতে অনেকটা টাইম লেগেছে। তাই পূজা শেষ করে সবাই মিলে একটু বসে আড্ডা দিয়ে তারপর যে যার বাড়ি চলে যাই।